হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা এখন 8টা বাজে, 8টা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলায় আগে প্রতিদিনের মতো গ্যাসটা পুছে নিয়ে তারপর আমি রান্না বসালাম, যেহেতু রাত্রিরে ঢাকা থাকে। তো এইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতের জলটা গরম হতে হতে মেয়ে তো ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে যায় স্কুলে। তো ওই জন্য আমি প্রেসার কুকারের মধ্যে ডাল বসিয়ে দিলাম, সিদ্ধ হোক। আর এইখানে ততক্ষণে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তো মাছটা বরফ ছেড়ে গেছে, তো সাথে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেয়ের জন্য মাছ ভাজাই রাখবো, ও মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। আর আজকে মাছের একটু ঝাল করব। সেরকম কিছুই আজকে রান্নাবান্না নেই, আবার আছেও। আর ওখানে মাছে নুন হলুদ মাখানোর পর এখানে ভাতে জলটা ফুটে গেছে, তো চালটা দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ চা মায়ের জন্য বসিয়ে দিয়েছি। মায়ের যেহেতু স্নান হয়ে গেছে, তো ওই জন্য 1 কাপ চা করে নিলাম। নিয়ে তারপর তরকারি পাতি সমস্ত কিছু বসানো হবে। তো এইখানে বসাচ্ছি উচ্ছের চচ্চড়ি। যেহেতু এখন হালকা হালকা গরমটা পড়ে গেছে, তো তেঁতোটা ভীষণই ভালো লাগছে, তো ওই জন্য উচ্ছের চচ্চড়ি করব। আর উচ্ছেগুলোকে হালকা করে ভেজেছি। তার কারণ হলো মায়ের তো এমনিতে শরীর খারাপ আছেই, মানে সুগার আছে তো। আর আমার বরের খুবই শরীর খারাপ, তো ওই জন্য বেশি তেল ঝাল মশলা দিয়ে রান্না করব না, হালকা সাদামাটার ওপর দিয়ে যেটুকু রান্না হয়। তো এইখানে আমি উচ্ছের চচ্চড়ি করছি। আর যেহেতু তেল ঝাল কম দিয়ে করব, সেহেতু একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়িটা করছি, টেস্ট ভালো হবে। তো এইখানে ভাজাটা বসিয়েছি, ভাজাটা সেদ্ধ হতে হতে এইখানে ভাত হয়ে গেছে। ভাতে ফ্যানটাও ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এখানে ভাতটা নামিয়ে নেওয়ার পর কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এইদিকে মাছটা ভেজে নেব, না হলে দেরি হয়ে যাবে। মেয়েকে পড়তে থেকে আনতে যাব, যেহেতু ওর বাবার শরীর ভালো নয়, মানে বিছনা থেকে উঠতেই পারছে না, এতটাই মানে প্রেশার বেড়ে গেছে। বিছনা থেকে উঠলেই মাথা এমনিতে সারাক্ষণ ভারী হয়ে আছে, আর উঠলে মাথা ঘুরছে। তো ওই জন্য আমি আনতে যাব, বাইরে আর পাঠাবো না। ওই জন্য খুবই তাড়াহুড়ো করছি। আর মেয়ে স্কুলে টিফিনে ম্যাগি নিয়ে যাবে বলেছে, তো ওইখানে ওই ম্যাগিটাই বসাচ্ছি। ডিম ভেজে নিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজটা ওই ম্যাগিটা যতক্ষণে নাড়তে নাড়তে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো ও বলছে তো যে খুব সুন্দর টেস্ট হয়েছে। তো জানি না কীরকম কী টেস্ট হয়েছে। সকাল সকাল মানে সকালবেলাটা এতটাই তাড়াহুড়ো থাকে যে মানে বলতেও পারবো না যে হ্যাঁ ভালো হয়েছে বা কী। এখানে ডাল সাঁতলাবো, তো এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আর প্রেসার কুকারের মধ্যে ডাল আছে, ডালটাকে সাঁতলে নিচ্ছি। আর ওইদিকে তো মাছের ঝোল বসাবো বলে টমেটোগুলো ভাজতে দিয়েছি, তেলের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওটা ভাজা ভাজা হোক, তারপর আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বেটে ঝালটা করব হালকা পাতলার ওপরে। আর এই দেখো একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, না হলে সাদা সাদা হয়ে যাচ্ছিলো। দিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে এইখানে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আমি সকাল থেকে যা যা রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে কি কি রান্না করেছি। আর তারপর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, দিয়ে তারপর এখানে জামা কাপড়গুলোকে শুকনো করতে দিয়ে দিচ্ছি। আর আজকে অনেকটাই মেঘলা হয়ে আছে, পুরো চতুর্দিক মানে একটুও রোদ্দুরের দেখা নেই। তো বেলায় যদি রোদ্দুর ওঠে তাহলে জামা কাপড়গুলো শুকোবে, আর তাছাড়াও না হলেও রোদ্দুরের তাপটা মানে আছে, তো সেতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর সেই জামা কাপড়গুলো তুলবো তো 4টের সময়। তো এখন জামা কাপড়গুলো মেলে দিলে ও অনেকক্ষণ সময় পাবে শুকোনোর জন্যে। তারপর চলে এসেছি এখানে গ্যাসটা পুঁছতে, কেননা সকালবেলা যা তাড়াহুড়ো থাকে তো গ্যাস ট্যাস মোছা হয়ে ওঠে না।
ওই জন্য মেয়েকে স্কুল দিয়ে এসে তারপর ধীরে সুস্থরে বসে বসে সমস্ত কাজগুলো করি। আর এখানে বাসনগুলো অগোছালো হয়ে আছে, তো ওই বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, নাহলে আবার সন্ধেবেলা বা এরপরে যখন মানে চা খেতে মন চাইবে তখন কিন্তু বাসনগুলো সামনে করে পাবো না। তো ওই জন্য সমস্ত কিছু হাতের সামনে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখলাম, রেখে আর এখানে গ্যাসটা পুছে নিচ্ছি। আর আজকে যদিও বা ভাতের ফ্যান পড়েনি, মানে চাপা দিয়ে করি, তবুও পাশ কাটিয়ে ভাতের ফ্যান পড়ে যায়, তো আজকে অতটা ভাতের ফ্যান পড়েনি, তো আজকে ওই জন্য সার্ফ আর নিচে থেকে নিয়ে আসিনি। তো নিচে থেকে নিয়ে আসিনি, আর এমনি প্লেন জলেই গ্যাসটাকে ভালো করে পুছে নিচ্ছি। কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছি, যেমন কাপড়গুলো কাচা হয়ে গেছিলো সকালবেলায়, তো জল ছিল, কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, তো সেগুলোকে সব শুকুর দিয়ে দিয়েছি। আকাশ প্রচণ্ড মেঘলা পরিমাণে হয়ে আছে, আকাশ খুব মেঘলা, রোদ্দুরের দেখাই নেই। আর গ্যাস মুছে নিয়েছি, বাসনগুলো মাজবো, ভাবলাম তার আগে একটু খেয়ে নিই, ইঞ্জিনে তেল না দিলে ইঞ্জিন চলবে না। এখন 11:30 বাজে, 11:25 বাজে, তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার বাকি কাজগুলো হবে। আমার বড় ঘর, মানে আমার ঘরও এখনও গুছোনো হয়নি, মেয়ে খেয়ে দিয়ে স্কুল গেল, তাকে স্কুল দিয়ে এলাম, এবারে ধীরে সুস্থ হয়ে বসে কাজবাজ করব। আগে খেয়ে নিই। আর এই যে এখানে মুড়ি নিয়েছি, আর এটা উচ্ছে ভেজেছিলাম না, উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, তো সেখান থেকেই আলু বেগুনগুলোকে তুলে তুলে নিয়েছি, নিয়ে এখন মুড়ি দিয়ে খেয়ে নিই। আর মানে তেঁতো জিনিসটা মুড়ি দিয়ে ঠিক আসে না, ভাত দিয়ে যে পরিমাণ মানে খেয়ে তৃপ্তি লাগে, মুড়ি দিয়ে সেই জিনিসটা আসে না। তো ওই জন্য মানে আলু আর বেগুনই, দেখো বেগুন আর এখানে আলু, উচ্ছে নেই, হয়তো এই দেখো দু একটা উচ্ছে চলে এসেছে। হ্যাঁ, তো এগুলোকে বাদ দিয়ে ফেলে দেবো, মুড়ি দিয়ে ঠিক খেতে পারবো না। আর স্নান করেছি, চুলটা এখনও অবধি ভিজে আছে, চুল ভালো করে আঁচড়ানো হয়নি, চুলগুলো কি অবস্থা হয়ে আছে। তো একটু ফ্যান চালিয়ে বসবো, বসে তারপর একটু খেয়ে নিই তৃপ্তি করে, তারপর আবার বাকি কাজগুলো আছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো, আশা করছি খারাপ লাগবে না। চলো সঙ্গে থাকো। আপাতত একটু ধীরে সুস্থ জিরিয়ে খাই, ফ্যান চালাবো। প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘাম দিয়ে দিচ্ছে, মানে এত গরমটা লাগছে। গ্রীষ্মকালে গরমটা এক ধরনের হয়, এটা হচ্ছে গুমোট গরম লাগছে। তো চলো পরে আসছি, গাড়ি ঘোড়া যাচ্ছে বাইরে, প্রচণ্ড আওয়াজ আসছে, তো চলো পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর এই বাসনগুলোকে সব কটাকে মেজে নিয়েছি, নিয়ে আর এই যে রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিচ্ছি, তো এইগুলো এখন শুকো, তারপর দুপুরবেলা যখন ভাত খাবো তখন তার আগে বাসনগুলো তুলে নিলেই তো শুকনো ঝরঝরে তরতরে হয়ে যাবে। তো এখন এগুলো শুকো, আর একটু চা খাবো, চা খাওয়ার জন্য মনটা খুব চা চা করছে, তো চা করব। তো তার আগে জামা কাপড়গুলো সবই বালতি করে ভরে নিয়ে যাচ্ছি নিচু, দেখা যাক কবে গুছোতে পারি, আজকে গুছোলে গুছোবো, না গুছোলে কালকে এগুলোকে সুন্দর করে ভাঁজ করে নেব। তো এখন আপাতত যেগুলো এদিক ওদিক করে ঝুলছে সেগুলো গুছিয়ে নিলাম। মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর বাসন কুসন সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখতেই পেলে ছাদে বাসনগুলো সব উপর করে দিয়েছি, আর ঘর দোর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন বসে আছি, তো
ঘরে মানে আমার ঘরটা পরিষ্কার করব, কিন্তু তার আগে ভাবলাম একটু চা খেলে কেমন হয়। মনটা খুব চা করছে, সকালবেলায় চা খাইনি তো এখন খুব মনটা চা খাবো করছে, বুঝলেন। আবার শুধু নয়, চিনি দিয়ে ঢাকনাটা খুলছে না, মনটা খুব চা হচ্ছে। তো ভাবলাম একটু চা খাওয়া যাক, কেননা জিভকে কষ্ট দিয়ে তো কোনো কাজ হয় না, তাই না। একটু মিষ্টি মিষ্টি করে চা করবো। এত গাড়ির আওয়াজ হয় না, প্রচণ্ড গাড়ির আওয়াজ, প্রচণ্ড। হালকা লিকারে ভিডিওটা করবো। তো চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই, বিস্কুট দিয়ে চাই। আচ্ছা, আমি কিন্তু 1 কাপ পুরো চা খাচ্ছি না, জানো। 1 কাপ পুরো চা নয়, হাফ কাপ নিয়েছি, হাফ কাপ চা নিয়েছি, একদম কিন্তু আমি ফুল কাপ চা খাচ্ছি না। এই দেখো, এটা কিন্তু 1 কাপ পুরো বলা যায় না, 1 কাপ থেকে একটু কম আছে। চলো চা খেয়ে নিয়ে তারপর অনেক জামা কাপড় আছে, প্রায় 3-4 দিন ধরে জামা কাপড়গুলো এরকমভাবে রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। জামা কাপড়গুলোও ভাঁজ করবো। তো চলো চাটা খেয়ে নিই আগে, বিস্কুট নিয়ে আসিনি এখানে, নাহলে এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি চা খেতাম। আর রোদ্দুরটা তো একদম দেখাই নেই, তাও এখন একটু রোদ্দুর উঠেছে। এই দেখো, বুঝতে পারছো, রোদ্দুর উঠেছে, হালকা হালকা এই যে ছাওয়া পড়েছে। এখানেও রোদ্দুর এসেছে, এই দেখো, বুঝে যাচ্ছে, এই দেখো, এই দেখো। তো চলো চা খেয়ে নিয়ে তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব। আর কালকে যেহেতু বুধবার ছিল, বুধবারে মঞ্জুরিগুলোকে সব তুলে নিয়ে বিকেলবেলা ভাবছি চা পাতার সঙ্গে মিশাবো, চা ঢালবো চায়ের সঙ্গে। এই দেখো, সবুজ এখনও কিছুটা আছে, তো বিকেলবেলায় ঢালবো, মানে মঞ্জুরিগুলোকে এরকম গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো, ডাটি সমেত তুলেছিলাম। চলো চা খেয়ে, রান্না করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তো চলো আমি যা রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে গরম গরম রুটি, এখনও কিন্তু ফুলও আছে, এই দেখো পুরো ধোঁয়া উঠছে, ক্যামেরার লেন্সটা পুরো হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। আর এখানে আছে, এই দেখো ফুলকপি, ফুলকপি বলছি, পটল, আলু আর ডিম দিয়ে এরকম ভাজা করেছি। রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।